মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি ননদের বাড়িতে আছি জানোই। থেকে উঠে দেখি একজন টুকটুক করে কাজ করে এই যে মাছ কেটে রেখে ডাক্তারখানায় যাবে। বলছে না আমি কেটে দিয়ে যাই, তুমি পারবে না? বলছি আমি পারবো। ও বলছে আমি পারবো না। মানে ও আমাকে এখনো ছোটই ভাবে, মাছ ফাছ কাটতে পারবো না, হাত ফাত কেটে যাবে, ওরকম একটা ব্যাপার ওর ভেতরে আছে। ঠিক আছে, ছোট ভাবাই ভালো। আমি চা খাবো, মাম্পি বনবিটা ওদিকে ভুলে নিচ্ছে, যে খেয়ে বেরিয়ে যাবে। চলো চাটা খেয়ে। ওর মাছ বলে কিলবিল করে। দেখো জ্যান্ত মাছ দেখেছো, সমুদ্র থেকে আমি ধরে এনেছি। ওই যে সমুদ্রে গিয়ে ধরে নিয়ে এসছে, ওর হেভি ট্যালেন্ট। সমুদ্রে নেমেছি, নেমে মাছগুলো ধরে নিয়ে এসেছি, জ্যান্ত লাফাচ্ছে। দেখুন মাছগুলো, দেখুন জলে, দেখুন থালায় কিলবিল কিলবিল করছে। ঢপবাজির মাস্টার স্নান করতে পারছে না, আর ও সমুদ্রে গিয়ে মাছ ধরে নিয়ে এসেছে ভাই, মানে বৌদির জন্য। ঢপের মাস্টার। চলো বন্ধুরা, অনেকদিন পর রোজ বিস্কুট, দেখো রোজ বিস্কুটটা তোমাদের দাদাভাই একদমই আনেই না, আর সেরকম করে মানে খাওয়া হয় না। অন্যরকম অনেক রকমের বিস্কুট আনে, বেশ ভালো লাগছে। বহুদিন পর খাচ্ছি চা দিয়ে। আমি এই বিস্কুটটাই নিয়ে নিচ্ছি। সর্দি বলে যা আছে নাও তুমি, আমি এই বিস্কুটটাই খাবো আজকে চা দিয়ে। চলো চা দিয়ে আমি এই বিস্কুটটা খেয়ে নিই। খুব সুন্দর লাগছে কত। চাটা খেয়ে নিই। দেখো বন্ধুরা, আমার ননদ মাতে চলে গেছে, কিন্তু ওই দুটো মাছ আমার দ্বারা হবে না কাটা। কেন বলো তো? কথা বলতে দাদাভাই তো মাছ কেটে নিয়ে আসে, এরকম মাছ আনে না। তা আমি কেটে নিয়েছি। সর্দির চেষ্টা করেছিল যে কেটে দিয়েই যেতে, হয়নি। আমি যা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট করা রয়েছে, টাইমে না গেলে তো মুশকিল হয়ে যায়। এখন যা সমস্যা সব থেকে, আমি বলছি সত্যি ওই দুটো মাছ আমার দ্বারা করা একদমই সম্ভব হবে না, আমি পারবই না। আমার ভীষণ গা ঝিনঝিন করছে, আমি ভীষণ লতাকে ভয় পাই। আর মাছগুলো দেখো দেখতে ওর ধরনেরই লাগছে, মানে কি বলবো, আমার যা ভয় করছে। ও সত্যি জ্যান্ত হলে মরেই যেতাম। চেঁচিয়ে আমি নিয়ে ওর ফ্রিজে রেখে দিই, ও যখন ইচ্ছা করুক, আমি নাহলে মরেই যাবো এই দুটো মাছ করতে গেলে। চলো, ননদরা নেই, ডাক্তারখানায় গেছে সেলাই কাটার জন্য। আমি এদিকে রান্নাটা করি। মুসুর ডাল করব পেঁয়াজ দিয়ে, আলু সিদ্ধ, শুকনো লঙ্কা, টমেটো পেঁয়াজ ভেজে মাখবো, আর পাঁপড় ভেজে রেখেছি এই যে, আর মাছ করব। তাহলে এতটাকেই রান্না করব, তো করে নিয়ে আস্তে আস্তে করে। তাহলে বন্ধুরা, তাহলে আমার রান্না হয়ে গেছে। এই মাছটা আমি খাইনি, আজকে ফার্স্ট করেছি, কেমন হয়েছে আমি জানি না। এই যে এদিকে আলু সিদ্ধ মাখা করেছি, ডাল করেছি এক বাটি ভরে, বেশি কম কতটুকু জানি না। রান্নাটা পরিষ্কার করে নিই। চলো তাহলে আমার কমপ্লিট। চলো বন্ধুরা, আমার ছোটো নয় চলে এসেছে ডাক্তারখানার থেকে, চলে এসে অনেক কাজ করে ফেলেছে ও। তো চলো, দুপুরে বসে পড়েছি ডিনারে। আলু সিদ্ধ, পেঁয়াজের ডাল, পাঁপড় ভাজা, মা তোমরা জানোই এগুলো হয়েছে। তো চলো দুপুরের ডিনারটা সেরে ফেলি। ও আবার লাইট জ্বালিয়ে দিয়েছে, বলে তো লাইট ছাড়া তো ক্যামেরা ভালো হবে না। আমরা চারজনই বসে পড়েছি। বসে পড়িনি, বসবে, মাম্পি বসবে, সর্দি বসবে, জাইমও বসেছে। এই যে ও আবার এখন বলছে ঘি নেই, গরম ভাত আমাকে দিবে, আর দিবি না। চলো তাহলে ডিনারটা কমপ্লিট করি। তোমাদের কিছুই দেখানো হয়নি, কারণ আমার ননদের একটা বন্ধু এসছে, খুব মেপে কথা বলে, তার জন্য ভিডিও করা হয়নি। বল, মাম্পি চাউমিন করেছে, চা করেছে, সব খেয়েছি। খেয়ে এখন দেখি হাঁসপাস মনে হচ্ছে। এখন আবার ছোটো জামিনকে দিয়ে ঠান্ডা আনানো হলো। ঠান্ডাটা দেখো আমিই খেয়েছি, যতটা খেয়েছি, কেউ খাইনি। রেখে দিয়েছি একটু বাদে বাদে খাবো বলে। তো চলো এখন বসে আবার মাম্পির সাথে গল্প করি। শর্ট ভিডিও দুটো বানিয়ে নিয়েছি, পরে আবার তোমাদেরকে। কিন্তু এখন বড় ভিডিও ছাড়া যাচ্ছে না, নেটের এখানটায়, মানে আমার নেটের খুব প্রবলেম হচ্ছে, বাড়িতে গিয়ে ছাড়তে হবে। যারা তো ওয়াইফাই আছে কোনো ব্যাপার না, এখানে একদমই ছাড়া যাচ্ছে না।